হ্যালো ভিউয়ার্স, আমি বিপাশা মিসেস কেক বেক অ্যান্ড ফুড চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যেই রেসিপিটা করব সেটা কোনো পার্টিতে গিয়ে আমরা স্টার্টারে খেয়ে থাকি। সেটা যদি বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তাহলে মন্দ কিসের। তো চলো পনির টিক্কার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে লো ফ্লেমে 2 চামচ বেসন ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত বেসন দিয়ে একটা সুন্দর গন্ধ না বের হচ্ছে এবং কালার চেঞ্জ না হচ্ছে। বেসন ভাজা হয়ে গেছে। এবার একটা বড় পাত্রের মধ্যে 1 কাপ দই নিয়ে নিচ্ছি। দইটা কিন্তু আগের থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সেই দইয়ের মধ্যে বেসনটা দিয়ে দিচ্ছি। এবার একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, লবণ 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, চাট মশলা, অল্প সামান্য হিং আর 1/2 চামচ চিনি। এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার দিয়ে নিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প কস্তুরি মেথি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি পনির, ক্যাপসিকাম আর টমেটো। সবগুলোকেই আমি কিউব করে কেটে দিয়েছি। এবার এই মশলাটার মধ্যে সবগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছি। এবার কিছুটা তেল গরম করে নিচ্ছি। গরম তেলটা মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিলাম। খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার ওটিজি 200 ডিগ্রিতে 10 মিনিটস প্রিহিট করে নিলাম। এবার স্কিউয়ার্সের মধ্যে ভেজিটেবলস আর পনির অ্যারেঞ্জ করে নিচ্ছি। প্রথমে টমেটো, পনির, ক্যাপসিকাম, আবার টমেটো, পনির, ক্যাপসিকাম এইভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে এতে পেঁয়াজও ব্যবহার করতে পারো। আমি পেঁয়াজ ব্যবহার করিনি। সব স্কিউয়ার্সগুলো রেডি হয়ে গেছে। ডিগ্রিতে 20 মিনিটসের জন্য গ্রিল হতে দিচ্ছি। তোমরা এটা ওভেন ছাড়াও করতে পারো। গ্যাসে তাওয়া বসিয়ে অল্প সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে ফ্রাই করতে হবে। মিনিটস হয়ে গেছে। পনির টিক্কা রেডি। এখন বার করে নিচ্ছি। এবার বাটার ব্রাশ করে নিচ্ছি। এবার একটু লেবুর রস আর চাট মশলা ছড়িয়ে স্যালাডের সাথে সার্ভ করো। আর বাড়িতেই হোটেলের মতো পনির টিক্কা খাওয়ার মজা নাও। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিও।
আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।